রবিবার ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ ঊনকোটি জেলা কমিটির জেলা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রের হল ঘরে। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরাই, বিজেপি কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর সহ অন্যান্যরা। এই সম্মেলনে গোটা ঊনকোটি জেলার বিভিন্ন এলাকার পাম্প অপারেটররা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় পাম্প অপারেটরদের উত্থাপিত দাবিগুলি সমর্থন জানিয়ে বলেন যে পাম্প অপারেটররা সরকারি চাকুরি করে না, ওনারা সামাজিক কাজ করেন, তাই ওনাদের বেতন দেওয়া হয় না, ওনারা সাম্মানিক পান। তাছাড়াও রাজ্য বিজেপি দলের সরকার 2018 সালে প্রতিষ্ঠিত 1 লাফে 3,000 টাকা বৃদ্ধি করেছে। এরই জন্য কোনো ধরনের আন্দোলন করতে হয়নি। বিজেপি দলের সরকার থাকলেও চিন্তা করতে হবে না এবং কোনো ধরনের আন্দোলন করতে হবে না বলেও জানান মন্ত্রী টিঙ্কু রায়। বিনিময়ের মধ্যে নয় যে পয়সা দিচ্ছেন তার জন্য ডিউটি করছেন, এরকম নয়। আপনারা মানুষকে সেবা দিচ্ছেন যে আপনাদের কাজটা, তার জন্য আপনাদের কাজ আর অন্যদের কাজের মধ্যে অনেক অন্তর রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে এই সরকারের অল্প সময় মাত্র 5 বছর পূর্ণ করে পুনরায় সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা চাই প্রত্যেকটা শ্রেণীর যারা হোমগার্ড রয়েছে, যারা পাম্প অপারেটর রয়েছে, অঙ্গনওয়াড়ি রয়েছে, আশাকর্মী রয়েছে, তারাও যেন স্বাভাবিকভাবে, তারাও যেন সুস্থভাবে, সুন্দরভাবে তারাও তাদের জীবিকা নির্ভর করতে পারে। এই সরকারটা কত মানবিক বলে আপনারা এখানে অনেক আছেন যারা বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যারা সেদিন সিপিএম এর মিছিল নিয়ে হেঁটেছেন রাস্তায়, যারা জিন্দাবাদ করতেন। স্লোগানটাকে তারা বলতো আমরা শ্রমিকের জন্য লড়াই করছি, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের জন্য লড়াই করছি। এই কৈলাসহরে অনেক তপনবাবু বা বৈদ্যনাথ মজুমদার বা মালিক সরকাররা যখন আসতেন বড় বড় ভাষণ দিতেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। কাদের সঙ্গে কাদের লড়াই, কাকে কাকে লড়াই করিয়েছে তারা, কিন্তু মানুষের জীবন কি বদলেছে? মানুষের জীবন বদলাই। এই যে চা শ্রমিক পরিবার, কালকে একটা জায়গায় বলেছিলাম, এই চা শ্রমিক পরিবার 105 টাকা মজুরি পেত। 105 টাকা দিয়ে একটা পরিবার চলতে পারে? একটা পরিবার চলতে পারে 105 টাকা দিয়ে। আর যেগুলো তারা অন্য সুবিধা দেয় সেগুলো নামমাত্রে কিছু চাল, আটা, প্যারাসিটামল ট্যাবলেট সেগুলো দেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা, যে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের কথা বলা হয়েছে, যে বাসস্থানের কথা বলা হয়েছে, সেই বাসস্থান কোথায়? তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে অন্য কোথায় কাজ করবে সেটার ব্যবস্থা ছিল না। চা বাগান পরিবারের কোনো ছেলে মেয়ে যদি সে একটু লেখাপড়া করে ভাবে যে আমি ওই কৈলাসহরের নির্মলাতে, শ্রীকৃষ্ণতে, শোভা হোটেলে কাজ করবো, সেখানে কাজ করতে পারবে না। কারণ সে সেই বাগানের বাইরে গিয়ে কাজ করলে তাকে বাগান ছাড়তে হবে। বাগান মালিকের সঙ্গে শর্ত হচ্ছে তুমি বাগানে তখনই থাকতে পারবে যখন বাগানের শ্রমিক হবে। 100 বছর থাকার পরেও সে থাকার অধিকার নেই সেই বাগানে যদি অন্য কোনো কাজ করে। তার জন্য দেখবেন কোন চা শ্রমিক পরিবার থেকে কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন